শক্তভাবে। কিভাবে? হিসাবও নিবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু যদি হিসাবটা দিতে না পারেন, আপনি আমি যদি হিসাবটা যথাযথভাবে দিতে না পারি, তাহলে আপনার আমার উপায় আছে? বন্ধুরি আমার, এই পৃথিবীর বুকে মানুষগুলো যখন বিপদে পড়ে সহকারী সাহায্যকারী চলে আসে, অভাব যখন তার চারপাশ ঘিরে ফেলে রে, কোনো আপন স্বজন তাকে সহায় হওয়ার জন্য চলে আসে, অসুস্থ যখন হয় ট্রিটমেন্টের জন্য তাকে হসপিটালে নিয়ে যায়, পৃথিবীর কোনো সমাধান তাকে রাখতে পারবে না, তখন তার ঠিকানা হয়ে যায় কবর। কিন্তু বন্ধু, কেমন করে বুঝাইলে বুঝবা গো, তোমার বর্জকি জীবনে এমন এক ভয়ানক পরিণতি হবে। আল্লাহ বলেছেন কবরটা ওপেন করে দিব, তোমরা সবাইকে কি করেছো আর কি করনি তোমাদের চোখের সামনে থাকবে। ডায়েরি হলো বন্ধু, কেরামান কাতিবিন লিখতেছি বন্ধু। এরপরে বলেছেন ছুটে যেতে পারবা না, শক্ত করে ধরবো, হিসাবটা খুব শক্তভাবে নিব। কিন্তু যদি কোনোভাবে যদি তুমি পরাজয় বরণ করো, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, পৃথিবীর বুকে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তুমি কবরে যাওয়ার পরে তোমার খবর তো কেউ রাখবে না, কবরটাকে জিয়ারত করতে কেউ আসবে না, এবং তোমার সন্তান পর্যন্ত দন দৌলত ভাগাভাগি নিয়ে খুনাখুনি করবে, মারামারি করবে, বাবা কবরে কি অবস্থায় আছে সেই খবর কেউ রাখবে না। আরো বড় খবর, আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, সেখানে আর মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে আর বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। People will not be able to live that day. People will not die that day. People will not be able to escape that day. বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। বন্ধু, হৃদয়ে জানালা করে শোনো, একটু আগে বলেছি আলেমদের সাথে আল্লাহর ওলিদের সাথে প্রেম করো, তাদের সাথেই তোমরা জান্নাতে চলে আসো। কিন্তু বন্ধু, পাপী লোকের সাথে যদি সম্পর্ক গড়ো রে, তোমার ঠিকানা হবে বন্ধু জাহান্নাম, যেখানে শুধু অবর্ণনীয় কষ্ট আর কষ্ট আর যন্ত্রণা, সেখানে তোমার জন্য খাবার বরাদ্দ করা আছে। আল্লাহ কোরআনে বলেছেন জাক্কুম, জোরে জোরে নাউজুবিল্লাহ। এটার নাম কি? মুখস্থ করেন জাক্কুম। এত ভয়ঙ্কর, মুখের সামনে নিতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে, পেটের ভিতর একটা ফোঁটা পড়তে দেরি রে, ভিতর থেকে সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে। বন্ধু, এই বর্তমানে যদি আপনাদের এই জায়গাটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, ট্যাকের দোকান। কি ট্যাকের দোকান? দলুই আছে না? কোথায়? এখানে, এই যে এখানে দলুই সোনাইকোল টেকের দোকান, হাট হাজারি চট্টগ্রাম। এই টেকের দোকানের মাঠে যদি একটা ফোঁটা পড়ে, এটা হাদিস শরীফ থেকে কালেক্ট করা, একটা ফোঁটা যদি জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বন্ধ, বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। হুজুর, বাঁচবো কেন? বাঁচি বেঁচে আছি কেন? এত অন্যায়, এত অপরাধের পরেও কোনো রিয়াকশন নাই কেন? কারণ আমার নবী যখন চলে যাবে, আমার নবীর প্রাণ পাখি যখন নিতে আসলো আজরাইল, জিব্রাইলকে খবর বলে দিলেন, রে জিব্রাইল, আমি চলে যাব ভালো কথা, কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে? আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ডাকিয়ে দিলেন, জিব্রাইল, আমার হাবিবকে জানিয়ে দাও গো, আমার হাবিব চলে যাওয়ার পরে আমার হাবিবের উম্মতের জামিন আমি আল্লাহ নিজে। পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন, কেননা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা চাওয়ার সুযোগ আছে, কিন্তু মরার পরে সুযোগ নেই। কারণ জীবন ভর মসজিদের খতিব সাহেব বক্তার আলোচনা করেছে, আপনি কর্ণপাত করেননি, টাকা পয়সা ধন দৌলত নিয়ে অহংকার করেছেন। আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু,
তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কারণে পাহাড় পরিমাণ অপরাধ করার পরেও মানুষকে আমার আল্লাহ নবীর উম্মতকে কোনো পাপের অনুযায়ী তাকে কোনো সাজা দেয় না, কিন্তু পরকালে তাকে মুক্তিও দিবে না। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন জাহান্নামীদের জন্য অনেক বড় ভয়ঙ্কর আযাব বরাদ্দ আছে, কিন্তু মজার খবর হলো পাপীদের জন্য আরেকটা নোংরা খাবার, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা পুজ অথবা ঘাম। এটা একজন পাপীকে খাইতে দেওয়া হবে, কন্টিনিউ খাইতে হবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতেও পারবা না, হাউমাউ করে চিৎকার করতে থাকবে জাহান্নামের মধ্যে পড়ে। জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা চিৎকার করতে করতে 40 বছর পরে একটা ডাক দিয়ে বলবে চুপ থাকো, আর তার কাছ থেকে কোনো কিছুই পাওয়ার নাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কত বছর পরে? মুখস্থ করেন, কত বছর পরে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন? বুঝতে পারছেন? এই জন্য বলেছি দেহ এবং আত্মা দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যার আত্মাটা জাকের তার দেহটাও জাকের, যার আত্মাটা গাফেল তার বডিটাও গাফেল। যার আত্মাটা জিন্দা তার দেহটাও জিন্দা, যার আত্মাটা মুর্দা তার দেহটাও মুর্দা। আপনি যদি সুন্দর জীবন চান, দুনিয়াতে সুখে থাকতে চান, তাহলে আমার নবীর সাথে প্রেম করেন। আমার নবীর সাথে যখন প্রেম করবেন তাহলে অটোমেটিক্যালি আপনার জন্য দুনিয়াতে নিয়ামত, পরকালেও নিয়ামত বরাদ্দ করে দিচ্ছেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম যদি করতে পারেন তাহলেই জীবন হবে ধন্য। নবীর কাছ থেকে যত দূরে থাকবেন ততই ক্ষয়ে যাবেন আপনি নগণ্য। ঠিক কিনা? নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? নবীর সাথে প্রেম করবেন কি স্বার্থের জন্য কি নবীর প্রেম ছেড়ে দিবেন? কেউ বিরিয়ানি দিলে, কাপড় দিলে, একটু সুবিধা দিলে ছাড়বেন? নবীর প্রেম ছাড়া যাবে না। নবীর সাথে গভীর প্রেমের বন্ধনে নিমজ্জিত হতে হবে, আবদ্ধ হতে হবে, তাহলেই বন্ধু জীবন হয়ে যাবে ধন্য। এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে সুন্নি মহাসম্মেলন, আশেক মাশেকদের মিলন মেলা বন্ধু সাজানো হয়েছে। এটাতে বন্ধু যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, সার্বিক সহযোগিতা দিয়েছেন, আপনাদের তাদের সবার জন্য নিয়ামত 100% বরাদ্দ। জোরে জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে ডেকে ডেকে বললেন, কুল, হাবিব আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিতে বলেছে সেটা জানেননি? হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার বান্দাদের কাছে, আমি আমার বান্দার কাছে আমার ফজল পাঠিয়েছি, নিয়ামত পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি। এই নিয়ামত পেয়ে তারা যেন আনন্দিত হয়। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। বলে হুজুর আনন্দ উৎসব করলে লাভটা কি হবে গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহু আকবার বলেন না কিল্লাই? আরে আরো জোরে। চট্টগ্রামের মানুষের থেকে এই দুর্বল মার্কা আল্লাহু আকবার আমি চাই না, কারণ আমার জীবনে প্রতি বছর যত প্রোগ্রাম করি সবচেয়ে বেশি প্রোগ্রাম করি আমি চট্টগ্রামে, কারণ এটা আমার অত্যন্ত ভালো লাগে এবং ভালোবাসার জায়গা।
কারণ আমি বলি চট্টগ্রাম শহর হচ্ছে প্রেমের শহর, সুন্নিয়তের শহর। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, আর সুন্নিয়তের রাজধানী চট্টগ্রাম। আপনারা তো অনেক আরামে আছেন, আপনারাও আরামে আছেন, আপনাদের ইমামরাও আরামে আছে, কিন্তু আমরা আরামে নাই। আমরা অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে আছি, ঠিক রে ভাই? আমাদের খুব খারাপ জায়গায় আমরা আছি, তারপরেও শুকরিয়া প্রতিকূল অবস্থায় যে আমরা টিকে আছি, ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহ কে বলেছেন, এখন আমাদের নবী আমাদের জন্য রহমত কিনা, এই জন্য সূরা আম্বিয়া থেকে 106 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করার কোনো সুযোগ আসেনি। আরো জোরে বলেন না, সুযোগ আসেনি। বন্ধু, জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, ঠিক কিনা বলো? এই পৃথিবীতে গরিবদের কোনো দাম নাই, এই পৃথিবীতে গরিবের কোনো মূল্য। কিন্তু সত্যিকারের যারা ধনী, আল গিনা গিনান নাফস। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছেন, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। টাকার ধনে, বাড়িঘর, জায়গা জমিন, বিল্ডিং এর ধনে যে ধনী, সেই ধনী নয়। আসল ধনী হলো আত্মার ধনী, যে আত্মায় ভরা আছে আল্লাহ রাসূলের প্রেম, ঠিক কিনা বলেন? আর জোরে। আমার কথা কি বুঝে আসছে? নফল ইবাদত নিয়ে আলোচনা করলে অনেক করব, আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে টপিকস আকারে মোটামুটি করে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে দিলাম, কারণ আমার সময় খুব অল্প, কাজ অনেক বেশি। এবার আসেন, নবীজি সম্পর্কে আমি মিলাদ নিয়ে আসার আনন্দ নিয়ে কথা বললাম, প্রেম নিয়ে কথা বললাম, রাসূলের সুন্নাতকে মানলে কি ফজিলত সংক্ষিপ্ত আকারে একটু কোট করে করে বলছি। এইবার আপনাদেরকে দলিল ভিত্তিক প্রমাণ দিব নবীজির মর্যাদা কত বেশি আমার আল্লাহ দিয়েছেন। শুনবেন তো নাকি চলে যাবেন? আরে জোরে। আমি একটা গজল লিখছি, 2টা লাইন শোনাবো, শুনবেন? আমি কিন্তু শুধু বক্তা নই, আমি কিন্তু একজন রাইটার। রাসূলের শানে অনেক লিখেছি। এখন একটা বই আমি কমপ্লিট করে ফেলেছি লেখা দিয়ে, আলহামদুলিল্লাহ।